প্রিয় বন্ধুরা, বিজ্ঞানীরা সৌদি আরবের সামুদ জাতির স্থানে এমন রহস্যময় জিনিস খুঁজে পেয়েছেন যা আবারও পবিত্র কুরআনের সত্যতাকে প্রমাণ করেছে। প্রত্নতাত্ত্বিকরা সেই স্থানে কি খুঁজে পেয়েছেন? আমরা কুরআন মাজিদে হজরত সালেহ আলাইহিসসালাম এবং সামুদ জাতির সম্পর্কে পড়েছি, যেখানে পাথর থেকে এক উটনী এবং তার বাচ্চা প্রকাশিত হওয়ার ঘটনার উল্লেখ রয়েছে। সামুদ জাতির উপর আযাব আসার কারণ এবং আল্লাহ তাআলা কীভাবে এই জাতিকে চিরকালের জন্য শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন তাও আমরা জানি। এই ঐতিহাসিক স্থান, যা সামুদ জাতির বসতি নামে পরিচিত, সৌদি আরবে অবস্থিত। এখানে প্রত্নতাত্ত্বিকরা সেই পাথরটি খুঁজে পেয়েছেন যেখান থেকে কুরআনের বর্ণনা অনুযায়ী হজরত সালেহ আলাইহিসসালামের জাতির অনুরোধে আল্লাহ তাআলার হুকুমে এক উটনী প্রকাশিত হয়েছিল। এই ভিডিওতে আমরা আপনাদের সেই পাথরের পুরো ইতিহাস এবং এই ঘটনার স্থান সম্পর্কে জানাবো। এছাড়া হজরত সালেহ আলাইহিসসালাম এবং তার জাতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করব। তাই আর দেরি না করে আসুন ভিডিওর দিকে এগিয়ে যাই। হজরত সালেহ আলাইহিসসালাম সামুদ জাতির নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। সামুদ জাতি ছিল অত্যন্ত শক্তিশালী, দক্ষ এবং শিল্পকলা সম্পর্কে পারদর্শী একটি জাতি। তাদের দক্ষতার উল্লেখ কুরআন মাজিদেও পাওয়া যায়। তারা এতই দক্ষ ছিল যে পাহাড় কেটে নিজেদের জন্য বাড়ি নির্মাণ করেছিল, যা আজও সেই জায়গায় রয়েছে এবং তাদের কাহিনী বর্ণনা করে। সামুদ জাতির এই এলাকা, যা মাদাইন সালেহ নামে পরিচিত, সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। এখানে বিশাল পাহাড়ে ঘেরা এলাকাটি অত্যন্ত পরিচিত, যেখানে সামুদ জাতির নিদর্শনও আবিষ্কৃত হয়েছে। এই স্থানটি শুধু ধর্মীয় নয়, একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানও বটে, যেটিকে সৌদি সরকার বিশেষভাবে সংরক্ষণ করছে। সামুদ জাতি ছিল অত্যন্ত দক্ষ শিল্পী এবং আল্লাহ তাআলা তাদের অগণিত নিয়ামত দ্বারা সম্মানিত করেছিলেন। তবে ধীরে ধীরে তারা মূর্তি পূজায় লিপ্ত হয় এবং আল্লাহর সাথে অন্য মূর্তিগুলোকেও পূজা করতে থাকে। সামুদ জাতির এইসব গুনাহ ও শিরিকের কারণে আল্লাহ তাআলা তাদের সংশোধনের জন্য হজরত সালেহ আলাইহিসসালামকে প্রেরণ করেন, যিনি নিজ জাতিরই একজন ছিলেন। তিনি তাদের আল্লাহর একাত্মবাদ শিক্ষা দেন এবং আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে জানান। তিনি বোঝানোর চেষ্টা করেন যে সৃষ্টি জগতে প্রকৃত ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু সামুদ জাতি এতই পাপ ও মূর্তি পূজায় নিমজ্জিত ছিল যে তারা মূর্তি পূজা ত্যাগ করতে অস্বীকৃতি জানায়। তারা হজরত সালেহ আলাইহিসসালামকে বলল, যদি তুমি সত্যি নবী হও এবং তোমার উপর ওহী নাজিল হয়, তাহলে আমাদের সামনে কোনো মুজিজা বা অলৌকিক ঘটনা প্রদর্শন করো। তবে মুজিজাটি আমাদের ইচ্ছামতো হতে হবে। এতে হজরত সালেহ আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে দোয়া করব এবং আশা করি তোমাদের দাবি পূরণ করা হবে। এরপর আল্লাহ তাআলা হজরত সালেহ আলাইহিসসালামকে আদেশ দেন যে তাদের দাবি মেনে নিন এবং তাদের সামনে মুজিজা প্রকাশ করুন। যখন তিনি এই বার্তা তার জাতিকে জানালেন, তারা বলল, আমরা এমন এক উটনী চাই যাকে কোনো উটনী জন্ম দেয়নি এবং তার মতো আকারের কোনো উট আমরা কখনো দেখিনি। উটনীর আকার এতই বিশাল হতে হবে যে সে পৃথিবীতে আর কোথাও থাকবে না এবং সে কোনো পাথর থেকে বেরিয়ে আসতে হবে। এটি ছিল একেবারেই অসম্ভব এবং অযৌক্তিক দাবি। কিন্তু হজরত সালেহ আলাইহিসসালাম আল্লাহর শক্তিতে বিশ্বাসী ছিলেন। তিনি এই দাবি মেনে নেন এবং আল্লাহর অনুমতির পর তিনি তাদের নির্দেশ দেন যে কোন পাথর থেকে উটনীকে বের করা হবে। তারা একটি মধ্যম আকারের পাথরের দিকে নির্দেশ করল। তখন হজরত সালেহ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং আল্লাহর হুকুমে পাথরটি ফেটে যায় এবং তার মধ্য থেকে বিশাল আকারের উটনী বেরিয়ে আসে। উটনীর মুখে ঘাস ছিল এবং সে গর্ভবতী ছিল। এই মুজিজা দেখে সামুদ জাতি বিস্মিত হয়ে গেল। এরপর হজরত সালেহ আলাইহিসসালাম তাদের বললেন, তোমাদের দাবি পূরণ করা হয়েছে। এখন তোমাদের দায়িত্ব এই উটনীর যত্ন নেওয়া এবং তাকে কষ্ট না দেওয়া। এই উটনী প্রতি দ্বিতীয় দিনে কূপের পানি পান করবে এবং বাকি দিনগুলোতে তোমরা সেই কূপের পানি ব্যবহার করতে পারবে। তবে আল্লাহর হুকুমে উটনীর পানির দিন কূপ থেকে কেউ পানি নিতে পারবে না। কিছুদিন পরে উটনী একটি বাচ্চা জন্ম দেয়, কিন্তু সময়ের সাথে সাথে সামুদ জাতির মানুষ
তাদের গুনাহের মধ্যে আরও ডুবে যায়। শেষমেশ তারা উটনীটিকে হত্যা করার পরিকল্পনা করে। তাদের শহরের এক ধনী মহিলা কিছু যুবকদের প্রলুব্ধ করে এবং তাদের বলেন যে উটনীকে হত্যা করলে তিনি তার মেয়ের সঙ্গে তাদের বিয়ে দেবেন। সেই যুবকরা একত্রিত হয়ে উটনীর পা কেটে এবং গলা কেটে ফেলে। উটনীর বাচ্চাটি ভয় পেয়ে 3 বার চিৎকার করে এবং একই পাথরে ফিরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর হজরত সালেহ আলাইহিসসালাম তাদের সতর্ক করে বলেন যে 3 দিনের মধ্যে তাদের ওপর আযাব আসবে। প্রথম দিন তাদের মুখ হলুদ হবে, দ্বিতীয় দিন লাল হবে এবং তৃতীয় দিন তাদের মুখ কালো হয়ে যাবে। যারা নবী হজরত সালেহ আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিল তারা তার নির্দেশ অনুযায়ী শহর ছেড়ে বেরিয়ে গেল। হজরত সালেহ আলাইহিসসালাম যা বলেছিলেন তা ঠিকই ঘটল। প্রথম দিন সকালে সামুদ জাতির সব লোক ঘুম থেকে জেগে দেখল তাদের মুখ হলুদ হয়ে গেছে। দ্বিতীয় দিন তাদের মুখ লাল হয়ে গেল, যা দেখে তারা খুবই বিচলিত হলো। তারা হজরত সালেহ আলাইহিসসালামকে খুঁজতে চেষ্টা করল, কিন্তু তারা তাকে খুঁজে পেল না। তৃতীয় দিনে তাদের মুখ সম্পূর্ণ কালো হয়ে গেল এবং ঠিক সেই দিন আল্লাহ তাদের উপর একটি প্রবল বাতাস পাঠালো, যা তাদের উপর পাথর বৃষ্টি শুরু করল। এই পাথরের আঘাতে সামুদ জাতির সব লোক ধ্বংস হয়ে গেল। এই পাথর এমনকি তাদের বাড়ির ভেতরে প্রবেশ করল এবং প্রতিটি পাথর একজন ব্যক্তির ওপর আঘাত করে তাকে টুকরো টুকরো করে দিল। এভাবে এই দুর্ভাগা এবং অবাধ্য জাতি আল্লাহর শাস্তি দ্বারা তাদের পরিণতির মুখোমুখি হল। সেই পাথরের উপর একটি বড় ফাটলের চিহ্ন রয়েছে এবং তার কাছেই সামুদ জাতির সেই জনপদ অবস্থিত যেখানে এই শাস্তি নাজিল হয়েছিল। এই অঞ্চলটি বর্তমানে সৌদি আরবে ওয়াদি আল উলা নামে পরিচিত। যদি আপনারা কখনও এই অঞ্চলে যান তাহলে অবশ্যই এই পাথরটি দেখতে পাবেন যেখান থেকে সেই বিশেষ উট বেরিয়ে এসেছিল।